শিল্পী শিমুল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, আর আমিও অল্প একটু ভালো আছি। তবে ঠিক আছি, শরীরটা না অনেকটা খারাপ, তার জন্য অনেক দিন হচ্ছে কোনো ভিডিও করতে পারছি না। কোনো ভিডিও অবশ্যই তোমরা আমার চ্যানেলে দেখেছো যে ভিডিও আমি দিচ্ছি না, তো একটু সমস্যা। তো ভেবেছি যে আজকে একটা রান্নার ভিডিও করি, তাই আজ একটা রেসিপি করছি। অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর আমাকে অল্প একটু সাপোর্ট করো। আর কিছু চাচ্ছি না, বাস আমার ভিডিওটা পুরো দেখো, সঙ্গে থাকো। চলো তবে শুরু করি আমার রেসিপি। দেখো আমি বেগুনগুলো নিয়ে নিয়েছি। এই বেগুনগুলো দিয়ে আজ আমি বেগুনের গ্রেভি করব, আমার সঙ্গে থাকো। এরপর আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেলটা দিয়ে দেব। আর আমি না সাদা তেলটা দিয়ে রান্না করতে পছন্দ করি, সরষের তেলটা আমি সেরকম খাই না। আর দেখো হলুদ আর লবণটা দিয়ে আমি ভালো করে বেগুনগুলো কিন্তু ভেজে নিতে হবে, ঠিক আছে? আমি দেখো এরকম করে কেটেছি। এরকম আস্তে আস্তে করে রান্না করে কে কে খাও আমাকে একটু কমেন্ট করে বলো তোমরা। আমি কিন্তু এরকম গ্রেভি করেই খেতে খুব পছন্দ করি, আর এরকম করে গ্রেভি করলে না খুব ভালোও লাগে। আর এমনি তো কেটে অনেকেই রান্না করে খায়, এরকম আস্ত কে কে খায় অবশ্যই বলো। এবার এরপর না আমি একে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে একে কিন্তু সুন্দর করে ভেজে নেব। এ পাশে ভাজা হচ্ছে, আর এ পাশে আমি মশলাগুলো আমি কিন্তু বেটে নেব। আর মশলাটাও আমি কিন্তু দু চামচ করে দেব। ধনিয়াটাও 2 চামচ আর জিরাটাও 2 চামচ। দুটো আমি প্রথমে বেটে নেব। তারপর আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা এগুলো আমি একসঙ্গে বেটে নেব। এপাশে বাটছি, আর এপাশে দেখো আমার বেগুনগুলো কিন্তু একদম রেডি। এবার তুলে রেখে দেব। দেখো এরকম ভেজে নিয়েছি, তোমরাও কিন্তু এরকম ভেজে নেবে। কম আঁচে ভাজবে, তবে দেখবে কোনো সুন্দর হবে, খুব ভালো। ওই কড়াইতে আমি আর একটু সাদা তেল দিয়ে দেব। তেলটাকে আমি গরম হতে দেব। গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরা আর 2টো তেজপাতা ছিঁড়ে আমি রেখে দিয়েছি রেডি করে। এরপর আমি ফোড়নে দিয়ে দেব। এটা আমার হবে ফোড়ন। এরপর বেটে রাখা মশলাগুলো আমি কিন্তু দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি একে ভেজে নেব। তারপর অল্প একটু জল দেব, তাহলে না ভালো সুন্দর কষানো হয়। অল্প একটু জল দিয়ে একে ঢেকে ঢেকে একটু কষিয়ে নেব। ক্যামেরাটা একটু নড়ে গেছে, অবশ্য হালকা একটু নড়ে গিয়েছিল, কি করব। এবার হলুদটা আর লবণটা দিয়ে আমি কিন্তু কম আঁচে একে সুন্দর করে কষিয়ে নেব। অনেকক্ষণ কষানোর পর আমি বাড়িতে টক দই তৈরি করি, সেই টক দইটা কিন্তু 2-3 চামচ এর ভিতর দিয়ে দেব। তোমরা কিন্তু টক দই নাও দিতে পারো, এটা অপশনাল। আমি একটু টক দই দিয়ে পছন্দ করি, তার জন্য টক দইটা দিই। এরপর আমি ভালো করে গ্রেভিটা আর একটু সময় কষানোর পর দেখো কীরকম তেল ছেড়ে দিয়েছে। এরকমই তোমরা কিন্তু কষিয়ে নেবে। তারপর পাশেই জল রেখেছিলাম, জলটা আমি এর ভিতর দিয়ে দেব। জলটা দিয়ে যখন জালটা আমার ফুটে যাবে, তারপর বেগুনটা দেবো। আর জলটা কিন্তু অনেকটা জল দেবে না, তোমাদের যেটুকু প্রয়োজন সেটুকু জল দেবে। দেখো আমার জলটা ফুটে গেছে। এরপর আমি অল্প একটু হলুদ লবণটা দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে নেব। তারপর বেগুনগুলো কিন্তু এর ভিতর দিয়ে বেশ আর 4-5 মিনিট জাল করব, ঢেকে ঢেকে সুন্দর করে জাল করব। দেখো আমার গ্রেভিটা রেডি। আমি এরপর নামিয়ে নেব। ধনিয়ার পাতা কুচি করে দিয়ে দিয়েছি। তোমাদের সবাইকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। কেমন হয়েছে আমার গ্রেভির কালারটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। থ্যাংক ইউ সবাইকে।